আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফা এগ্রো ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আমি যে আজকে ভিডিওটি করতেছি তার মূল কারণ হলো যে আমি ঘরটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু আমি ঘরে মুরগির বাচ্চা উঠাইতে পারছিলাম না। তার কারণ হলো বন্ধুদের সাথে আমি বেড়াইতে গেছিলাম, অনেকদিন আগে ওদেরকে কথা দিয়েছিলাম যে বেড়াতে যাব। তো খুব হুটহাট করে আমি ঘরটা তৈরি করেছিলাম, কিন্তু কয়লার মুরগির যে বাচ্চাগুলো আছে, টাইগার মুরগির বাচ্চা, সেই বাচ্চাগুলোকে আমি উঠাইতে পারছিলাম না এই ঘরে। সময় হয়েছিল, সময় কম থাকার কারণে। তো গেলাম আমি গুয়াহাটিতে বেড়াইতে। তো সেখান থেকে ঘুরে এসে তারপরের দিন খুব সকাল থেকেই কাজ আরম্ভ করে দিয়েছে যে এই ঘরে যেহেতু বাচ্চাগুলো খুব অসুবিধা হচ্ছে, তো আজকে আমাকে এই ঘরে মুরগির বাচ্চা তুলে দিতেই হবে। তো সেই জন্য সকাল থেকেই কামটা স্টার্ট করে দিয়েছি যে এই ঘরে আমি আজকে মুরগির বাচ্চা ফাইনালি তুলে দিব। তো সেই জন্য কাম চালাচ্ছি। আরও একটি কথা বলি যে আপনারা কেউ যদি ফার্ম করতে চান, নতুন করে বাচ্চা যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো বাচ্চা লাগলে আমি বাচ্চা সংগ্রহ করে দিতে পারবো। ঘর তোলার থেকে আদি করে মুরগির বাচ্চা কিভাবে রাখতে হয়, কেমন করে রাখলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকে, তো এই বিষয়ে সব বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকি। আপনারা এই পেজটি আর আমার এই চ্যানেলটি ফলো করে রাখবেন, আসিফা এগ্রো। এই চ্যানেলটি যদি রাখেন, সেভ করে রাখেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। কেননা কখন কোন বেমার আসে, কখন কোন ওষুধ দিতে হয়, ধরেন আমার এই 30-35 দিনে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, যতটুকু আমি জেনেছি, তো আপনারা আমার সাথে যোগাযোগ করলে আশা করি সকল সমস্যা আমি সমাধান করে দিতে পারবো। আর আরও একটি কথা বলি যে দেখেন, ফার্ম করছি আমি আজকে 35-36 দিন হলো স্টার্ট করেছি। এই পর্যন্ত এসে আমার মুরগির বাচ্চা 25টার মতো মুরগির বাচ্চা এই পর্যন্ত মরে গেছে। আর বাকি যে বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ বর্তমান সুস্থ আছে। এর মধ্যে 2টা বাচ্চা নতুন করে একটা বেমার দেখা দিয়েছে, তো আমি সেই বেমারের জন্য ওষুধ সংগ্রহ করেছি। তারপর আর নতুন করে কোনো বাচ্চার কোনো বেমার দেখা দেয়নি। তো আরও একটি কথা বলি যে দেখেন, যদি ফার্ম করতেছেন আপনি, তাহলে আপনার অলস হওয়া যাবে না। আপনার সবসময় ভাবতে হবে যে যে কাজটা আজকের আছে তো আজকেই করতে হবে, সেইটারে দেরি করে করা যাবে না। আর দেরি করে করলে কি হয় দেখেন, আপনি যদি আজকে যদি ভাবেন যে আমার এই কাজটা আমি আজকে করব না, এটা আমি কালকে করব, দেখবেন যে ওষুধ আজকে খাওয়াতে চাইছেন, যে খাওয়ালেন না, কিংবা কাজের ফিরে খাওয়াতে পারলেন না ব্যস্ততার কারণে, সেই ওষুধটা কালকে খাওয়াতে চাইছেন। তো দেখবেন কি হবে, আজকে যদি আপনার মুরগির বাচ্চার যদি বেমার যে একটা আছে, তো কালকে দেখবেন আপনার মুরগির বাচ্চা 4টা হয়ে গেছে। আর এইসব বেমার হলে কি হয় দেখেন, বেমার একবার হয়ে গেলে সেটাকে টিকানো খুবটাই বড় মুশকিল। বেমার ধরার আগে তাদেরকে ওষুধ দিতে হবে, ওষুধ দিলে কোনো ধরনের ক্ষতি হবে না, কিন্তু বেমার ধরে গেলে একবার ওষুধ দেওয়া না, ওষুধ দিয়ে ঘোরানো খুব টাফ, খুব কঠিন। তো সেই জন্যই বলি আগে থেকেই সাবধান হওয়া ভালো। আর আরও একটি কথা বলি যে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে দাদা, আপনি কিছুদিন আগে কমেন্ট করেছিলেন, এই ভিডিও একটা দিয়েছিলেন যে যেখানে ফ্রিতে এই মুরগির পাতিল বানানো যায়, তো সেইগুলো ছেড়ে আপনি কেন এইগুলো পাতিল নতুন করে আনছেন? তো নতুন করে এই পাতিলগুলো আনার মূল উদ্দেশ্য হলো আমার, যে আমি প্রথমে এই পাতিলগুলো যে বানিয়েছিলাম, ওই পাতিলগুলোতে যদি আমি টাইগার মুরগিকে আদার দিই, তাহলে আমার অনেকটাই সমস্যা হয়। কেন সমস্যা হয় মানে, আদার দিতে গেলে ওরা কি করে পারাপারি করে ঢেলে দেয়। তো সেই জন্য মূলত আমি এই পাতিলটা ব্যবহার করতেছি। আর উপায় নেই, আমার কোনো পদ নেই। মানে এই করে টাইগার মুরগিগুলো খুব বড় সাইজের মুরগি, তো তারা অনেকটাই জ্বালা দেয় আদা দিতে। তো সেই জন্য আমি নতুন করে পাতিলের ব্যবস্থা করছি। কেননা এই পাতিল যদি না দিই, তাহলে সেই আগের পাতিলে তার মানে বললাম অনেকটাই দানা নষ্ট করে দেয়। তো সেটা তো আবার ভালো খায়, কিন্তু ভালো খেলেও তার উপায় নেই, আমার নষ্ট করে দানা। সেই জন্য আমি নতুন করে এই পাতিলগুলো আনছি, এই 4টা পাতিল আনছি ওদের জন্য। এই 4টা পাতিলে হয়ে যাবে। আর পানি খাওয়ানোর জন্য ওদেরকে আমি আগের সেই বাঁশের পাতিলগুলো ওগুলি ব্যবহার করব, পানিতে সুবিধার জন্য ওইগুলো আমি ব্যবহার করব। আর নতুন করে আমি এই পাতিলগুলো আনছি। তো দেখা যাক কি হয়, কিভাবে নেয় বাচ্চাগুলো, সেটাই বড় কথা। আরও একটি কথা বলি যে 35 দিন পার হওয়ার পর আমার টাইগার মুরগির বাচ্চাগুলোর ওজন হয়েছে 1 কেজি 800-700 এরম করে। কালকে আমি ওজন করেছি, ওজন করে দেখেছি লাস্ট আছে 700। আর উপরে দিকে 1 কেজি পর্যন্ত হয়েছে, ওজন হয়েছে 35 দিনে। আর আমি দানা খাওয়াইছি এই গ্রোমেক্স আর মহারাষ্ট্র, এই 2 কোম্পানির দানা আমি খাওয়াইছি। আর আমি মূলত ধরেন যেটা ফার্স্ট 1 নম্বর যেটা দানা আছে ওইটা আমি খাওয়াতে পারি না। তার কারণ হলো এখানে সেই দানাটা নেই, সেই জন্য আমি ওই দানাটা খাওয়াতে পারিনি। ওই দানাটার নাম হলো গডরেজ কোম্পানির দানা, ওই দানাটা 1 নম্বর দানা। সেই জন্য আমি ওইটা খাওয়াতে পারিনি, এই জায়গায় নাই কারণে আমি খাওয়াতে পারি নাই। আরও একটি কথা বলি যে এই ভিডিওটা পুরোটাই শ্যুট করেছে আমার ছোট ভাতিজা, এই আমার বড় ভাইয়ের ছেলে ফরহাদ। ওর জন্য দোয়া করবেন। ও লাস্টের দিকে দেখা যাক, ওকে এইটাই হলো ফরহাদ। ও বলেছে আমি পুরোটাতেই ভিডিও করেছি, আমি একটু লাস্টের দিকে থাকবো, তো সেই রিকোয়েস্ট ওকে ভিডিওতে লাস্টে রেখেছিলাম। তো যাই হোক, ওর জন্য দোয়া করবেন, ওর ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার জন্য দোয়া করবেন।
আরও একটি রিকোয়েস্ট করি আপনাদেরকে, যদি আপনারা আমার এই পেজটিকে আর চ্যানেলটিকে ফলো না করে থাকেন, প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।